হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো যে সিএসএস এ কিভাবে ফন্ট ইউজ করা হয়। তো আমরা লেখার জন্য ফন্ট ইউজ করি। তো আমরা সাধারণত টাইমস নিউ রোমান, রোবোটো ইউজ করে থাকি। তো দেখো এখানে আমরা কিছু জেনারিক্স দেখাচ্ছি ফন্ট ফ্যামিলিজ: সেন্স সেরিফ, সেরিফ, মনোস্পেস, কার্সিভ, ফ্যান্টাসি। ঠিক আছে? তো এগুলো হলো এক একটা ফন্ট ফ্যামিলি। এক একটা ফন্ট ফ্যামিলির অক্ষরগুলো বা লেটার গুলো ভিন্ন ভিন্ন হয়। তো দেখো এখানে যদি আমরা সানসেট ইউজ করি, দেখো এখানে একেবারে এফটা যেটা আছে ওইটা একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। সেরিফ ইউজ করলে দেখো এখানে একটু ডিজাইন করা হয়েছে। তারপরে সেরিফ, রেড সেরিফ যেটা ইউজ করা হয় সেটা কি হয়, তোমার যে এজ গুলো আছে এজ গুলায় লাল কালার হয়। ঠিক আছে? তো আরো চলো আরো কিছু আমরা ফন্ট দেখি কি কি ফন্ট ইউজ করা যায়। দেখো এই যে ফন্ট, তো আমাদের জেনারিক ফন্ট ফ্যামিলি সেরিফ যেটা আছে, দেখো টাইমস নিউ রোমান, এক্সাম্পল লিখি তাহলে টাইমস নিউ রোমান, জর্জিয়া, গ্যারামন্ট, সানসেরিফ আছে এরিয়েল, ভার্ডানা, হেলভেটিকা, মনোস্পেস আছে কোরিয়ান নিউ, লুসিডা কনসোল, মোনাকো। কার্সিভ যেটা আছে, তো দেখো এখানে আছে ব্রাফি স্ক্রিপ্ট M7, লুসিডা হ্যান্ড রাইটিং। যে ফ্যান্টাসি যেটা ফ্যান্টাসির মধ্যে আছে কপার প্লেট, প্যাপিরাস। তো আমরা সাধারণত টাইমস নিউ রোমান বেশি ইউজ করি, কারণ এটা একটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড ফন্ট। তাছাড়া তুমি যদি চাও যে ব্যানার অথবা পোস্টার ডিজাইন করার জন্য ওয়েবসাইটে ব্যানার অথবা পোস্টার দেওয়ার জন্য, সেক্ষেত্রে তুমি টাইমস নিউ রোমান অথবা রোবট ইউজ করতে পারো। তো চলো আমরা আমাদের ওয়ার্ক স্পেসে দেখি কোডিং করার সময় কি কি লিখতে হয় কোডে। তো দেখো এখানে আমাদের স্টাইল যে পার্টটা আছে, স্টাইল পার্টটার মধ্যে আমরা চারটা, আরেকটা নেই, তিনটা নেওয়া হয়েছে আগে, তাহলে আরেকটা নেই। তো এটা বারবার লেখার দরকার নাই, জাস্ট একটা আমি কপি করে নিয়ে জাস্ট একটু P4 বানাই দিই, তাইলে আমার কষ্ট কম হবে। তো এটা আমরা P4 মানে প্যারাগ্রাফ 4 এর জন্য, দেখো আমরা P4 দিলাম। ঠিক আছে? আর এটাকে আমরা রোবটও দিয়ে দিই। ঠিক আছে? কনফার্ম হইলো এটা কনসোল, রোবটও দিয়ে দিই এটাকে। কিছুটা কখন চেঞ্জ করে রোবটও দিয়ে দিলাম। রোবটও। আর আমাদের এইখানে স্টাইলের মধ্যে দেখো আমরা তিনটা প্যারাগ্রাফের জন্য নিচ্ছি P1, P2, P3, P4। চারটা প্যারাগ্রাফের জন্য P4 পর্যন্ত। এখানে আমাদের চারটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখানে দেখো আমরা চারটা প্যারাগ্রাফের জন্য আলাদা লিখিং স্ট্যান্স করে ম্যারিয়াল ফন্ট লিখে কনসোল, আর লাস্টে যেটা আমরা অ্যাড করলাম মাত্রই, সেটা হলো আমাদের রোবট। আমরা জাস্ট কি করবো, এইটাও চেঞ্জ করে দেবো যে রোবট, আর OBOTO। ঠিক আছে? তো আমরা এবার কন্ট্রোল S দিয়ে সেভ করে দিলাম। তো দেখো এবার আমরা রান করে দিই আমাদের ওয়েবসাইটটা। ওয়েবসাইটটা আমরা রান করে দিলাম। এবার আমরা শেয়ার করে দিই। তো দেখো চলে আসছে যে দিস ইজ ফন্ট ফ্যামিলি। প্রথম যে প্যারাগ্রাফটা আমরা লিখছিলাম এটা হচ্ছে টাইমস নিউ রোমান ফন্টের। তারপর যেটা লিখছি আমরা এটা এরিয়াল ফন্টের। তারপর যেটা লিখছি প্যারাগ্রাফ, এটা হচ্ছে লিখছি এটা কনসোল ফন্ট। আর লাস্ট যেটা এটা হচ্ছে রোবোটো ফন্ট। তো দেখো আমাদের টাইমস নিউ রোমান ফন্টটা আর আমাদের লাস্টে যেটা রোবোটো ফন্ট, দুটা ফন্ট কিন্তু প্রায় কাছাকাছি সেম কোয়ালিটি। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হলো রোবোটো ফন্ট। ঠিক আছে? আর হলো আমাদের টাইমস নিউ রোমান ফন্ট। তো এই দুটো আমরা ইন্টারন্যাশনাল ইউজ করতে পারি। তারপরে আমাদের ওয়েবসাইটের প্রয়োজন অনুযায়ী আমরা চাইলে ওয়েবসাইটে কনসোল অথবা এরিয়াল ফন্ট ইউজ করতে পারি। এটা হলো আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে কন্টেন্টের উপর নির্ভর করবে যে আমরা কোন ধরনের ফন্ট ইউজ করবো। তো এটা ছিল আমাদের সিএসএস ফন্ট স্টাইল।